আরে রিমা, আমার বাবুটাকে এসব কি খাওয়াচ্ছ? ওর কি এখন এসব খাওয়ার বয়স নাকি? ভালো কিছু খাওয়াতে পারো না? এখানে আবার কি হলো মাম্মি? ও বাবুটাকে তোমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল কেন? আমি কি জানি, আমি নাকি তোর বাবুকে ভালো কিছু খাওয়াতে পারি না, এর জন্য তোর বউ আমার নাতনিটাকে কেড়ে নিয়ে চলে গেল। ও আচ্ছা, এই বিষয়ে দাঁড়াও, আজকে আমি তোমাদেরকে আমার চাষ করা টাটকা মাছ রান্না করে খাওয়াবো। এই তো আমি ছাদের উপরে যে মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম, এগুলো অনেক বড় বড় হয়েছে, আজকে সবগুলোকে ধরে রান্না করে ফেলবো। এই তো একটাকে ধরে ফেলেছি। আরে আরে, হাত থেকে চলে যাচ্ছে। মাছগুলো তো অনেক দুষ্ট হয়ে গেছে দেখতেছি। শুধু মাছ ধরলেই হবে না, এবার ধরে ফেলবো আমার পোষা মুরগি। মাছ মাংস দুইটাকেই রান্না করতে হবে। মুরগিটাকে ধরে ফেলেছি, এবারে রান্না করার পালা। সব রান্না আমি একাই করব। আরে বাহ, তুমি ভালোই মুরগি কাটতে পারো দেখতেছি। আমি তো শুধু একটু চেষ্টা করতেছি তোমাদেরকে একদিন রান্না করে খাওয়ানোর জন্য। আচ্ছা ভালো, তাহলে তুমি রান্নাটা করেই ফেলো। মোটামুটি মুরগির মাংস কাটা শেষ। এখন মাছটাকে পরিষ্কার করে নিয়ে তেলে ছেড়ে দিয়ে ভাজি করতে হবে। মাছ ভাজির সাথে একটু সবজি ভাজি করে নিয়ে একসাথে সাজিয়ে ফেলতে হবে। এবারে পালা মুরগির মাংস রান্না করার। মুরগির মাংসটা ভালোভাবে রান্না করা হয়ে গেলে আমার আজকের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। এই বাবু দেখ, আমি বাজার থেকে কোকা কোলা নিয়ে আসছি। হে মা, দেখো আমারও রান্না হয়ে গেছে। মা সরি, তখন তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। আরে আমি ওইসব কিছু মনে করিনি, এটা তো আমারই নাতনি হয়। এই যে সবাই বসে পড়ো, আমি সবার জন্য গরমা গরম খাবার নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো কে কে আমার মতো খাবার তৈরি করতে পারো, রান্না বান্না করতে পারো।